হ্যালো বন্ধুরা, এখন যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি যে আপনি কেমন আছেন, আপনি নিশ্চিতভাবে উত্তর দেবেন যে আপনি ভালো আছেন। যদি ভালো না থাকেন তাহলে বলবেন আমি ভালো নেই। কিন্তু আমি যদি বলি যে আপনি আগামীকাল কেমন থাকবেন, আপনি কি নিশ্চিতভাবে বলতে পারবেন যে আপনি কাল কেমন থাকবেন? বলতে পারবেন না। আমরা ধরে নিই, আমরা ভেবে নিই যে কালও আমরা ভালোই থাকবো, কিন্তু কাল যে আমরা কে কেমন জায়গায় থাকবো, কী অবস্থায় থাকবো, সেটা কিন্তু আমরা কেউই জানি না। কারণ ভবিষ্যৎ আমরা কেউ দেখতে পাই না। আর ভবিষ্যৎ রচনা আমরা যতই করি না কেন, সেটাকে আমরা বাস্তবায়িত করতে পারবো কি না সেটাও আমরা জানি না। তো বন্ধুরা, চলুন আজ একটা জীবনের চরম সত্যের মুখোমুখি হই আমরা, ছোট্ট একটা গল্পের মাধ্যমে। খুব ছোট্ট একটা গল্প আজ আমি আপনাদের শোনাবো, যেটা শুনলে আপনার ধারণাই বদলে যাবে। তো চলুন একটু শুনে নিই গল্পটা। একজন ভিখারি মন্দিরে বসে ভিক্ষা করত আর ঠাকুরের নাম গান করত। সেই ভিখারির অনেক বয়স হয়ে গেছিল। বয়সজনিত কারণে সে একেবারে জীর্ণ হয়ে গেছিল। এমনই তার অবস্থা যে তার শরীরের হাড়গুলো গোনা যাচ্ছিল। এরকম জীর্ণ শীর্ণ শরীর নিয়ে সে প্রত্যেক দিন বসে ভিক্ষা করত। আর একজন যুবক রোজই ওই মন্দিরে প্রণাম করতে আসতো আর ভিখারিকে দেখত। দেখে তার খুব কষ্ট হতো যে এরকম একজন জীর্ণ শীর্ণ মানুষ এত কষ্ট করে এখনো পর্যন্ত ভিক্ষা করে খাচ্ছে। কতই না কষ্ট হচ্ছে তার, কতই না দুঃখ পাচ্ছে সে, কতই না আঘাত পাচ্ছে সে মনে। কিন্তু ভগবান তাকে কেন তার কাছে নিয়ে নিচ্ছে না? তাহলে কি এই ভিখারির জীবনের প্রতি এখনো এত মায়া আছে, এত মোহ আছে, এত মমতা আছে এই সংসারের প্রতি যে এখনো সে বাঁচতে চায়, সে এখনো বাঁচার আশা রাখে? এতটা জীবন যাপন করে নেবার পরেও এখনো তার বাঁচার আশা রয়েছে, যার জন্য ভগবান তাকে তার কাছে ডেকে নিচ্ছে না? এই মনে প্রশ্ন নিয়ে সে রোজ আসে আর যায়। একদিন সে সেই ভিখারিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আর কিছুক্ষণ পর তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে। সে ভিখারিকে গিয়ে বলে যে বাবা, আপনার তো অনেক বয়স হয়েছে, কিন্তু আমি রোজই দেখি আপনি এখানে ভিক্ষা করেন। আপনাকে দেখে আমার বড়ই কষ্ট হয় যে আপনি এখনো এই বয়সে এখানে ভিক্ষা করছেন। কিন্তু আপনার জীবনের প্রতি কি এখনো এত মায়া আছে, এত মোহ আছে যে আপনি এখনো বাঁচার ইচ্ছে রেখেছেন? কেন এখনো এই পার্থিব জীবনের কষ্ট ভোগ করছেন? কেনই বা ঠাকুরের কাছে বলছেন না, ঈশ্বরের কাছে কেনই বা প্রার্থনা করছেন না যেন সে আপনাকে তার কাছে ডেকে নেয়? তখন সে ভিখারি বলে যে মন্দিরে শুধুই আমি ভিক্ষা করি না বাবা, আমি বসে ভগবানের কাছে এটাও জানাই যে এখন আর কত দিন বাকি আছে এই পার্থিব জীবন থেকে মুক্তি পাবার। কেন আমার মুক্তি হচ্ছে না ঠাকুর? কেন তুমি আমাকে তোমার কাছে ডেকে নিচ্ছ না? কিন্তু ভগবান আমার একটি কথাও শোনে না। ভগবান আমার কথা শুনতেই চায় না। হয়তো সেই সময়টাই এখনো আসেনি যখন ভগবান আমাকে সত্যি তার কাছে ডেকে নেবে। হয়তো ভগবান আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন একমাত্র আমার স্ত্রীর জন্য, কারণ আমি আমার স্ত্রীর একমাত্র সম্বল। আমি মারা গেলে সেও মারা যাবে। হয়তো ভগবান চায় না আমার স্ত্রী একেবারেই সহায় সম্বলহীন হয়ে পড়ুক। অথবা ভগবান হয়তো আমাকে বাঁচিয়ে রেখে এটাই সবাইকে দেখাতে চাইছেন যে আমি হচ্ছি সবার ভবিষ্যৎ রূপ। কারণ ভবিষ্যতে কে কেমন থাকবে, কে কোথায় থাকবে, কে কোন পরিস্থিতিতে থাকবে, কে কোন জায়গায় থাকবে, সেটা আমরা কেউই জানি না। আমি কিন্তু বেশ এক ধনী পরিবারের ছেলে ছিলাম, কিন্তু কোন কর্মের ফল যে আমি ভোগ করছি আমি জানি না। যে এখনো পর্যন্ত ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছে এবং সেই কর্মের ফল আমি ভোগ করে চলেছি। হয়তো আমাকে বাঁচিয়ে রেখে ভগবান এটাই সবাইকে দেখাতে চাইছেন যে কর্ম যদি ভালো না করো তাহলে কখন যে তোমাকে কিভাবে সেই কর্মের ফল ভোগ করতে হবে এবং কতদিন পর্যন্ত সেই কর্মের ফল ভোগ করতে হবে তা কিন্তু আমরা কেউই জানি না। তাই বাবা, তুমিও জীবনে এমন কোনো খারাপ কাজ করো না, এমন কর্ম করো না যাতে করে কখনো আমার মতো এইভাবে তোমাকে পার্থিব জীবন কষ্টের সাথে কাটাতে হয় এবং মৃত্যুর জন্য অপেক্ষা করতে হয়। বরং এমন কাজ করো যেন ভগবান বাধ্য হন তার কাছে তোমাকে ডেকে নিতে। তো বন্ধুরা, ওই বৃদ্ধ ভিখারি আর কেউ নয়, আমাদেরই ভবিষ্যৎ রূপ। ভবিষ্যতে আমরা কে কোথায় থাকবো, কে কি করব, আমরা কেউ জানি না। সময় বড় নিষ্ঠুর, সময় বদলাতে একটুও সময় লাগে না। কিন্তু আমরা যে অবস্থাতে থাকি না কেন, কর্ম আমাদের এমন করাই উচিত যাতে করে আমাদের এই ভবিষ্যৎ রূপ দেখে যেন আমরা আঁতকে না উঠি। বন্ধুরা, ছোট এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন গল্পটা, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার নিয়ে আসবো এই ধরনের অনেক সুন্দর সুন্দর গল্প আপনাদের জন্য। আজকে তাহলে আসি, টাটা।